সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো প্রিভিউতে যে টিকটক স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো টিকটকে প্রচুর ভাইরাল চলছে। তো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদের কাছে শেখাবো। তো তার আগে একটা ছোটো রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিতে চলে যেতে হবে। দেন যাওয়ার পরে এবার কী করবেন, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট অপশানটি রয়েছে। সো এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই XML ফাইলটা দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। আর সঙ্গ আর ওভারলেও দেওয়া থাকবে। সো এটাতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। তো আপনারা দেখতে পাবেন। সো আপনারা মনে করবেন যে এতগুলো বিটমার্ক আপনারা দেখে কখনোই ঘাবড়াবেন না, কারণ আমি আছি, আপনাদেরকে বলে দেবো স্টেপ বাই স্টেপ যে কী করতে হবে। সো তার আগে আপনাদেরকে ব্যাক করতে হবে। তো 9:6 ফটো অ্যাড করার জন্য সো আপনারা ব্যাক হয়ে আসবেন, দিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 9:6 রেশিও। সো এই রেশিওটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন ক্রিয়েট করার পর কী করবেন, এবার আপনাদেরকে প্লাস আইকনে মেরে আপনাদেরকে 3টা ছবি 9:6 রেশিওতে তৈরি করে নিতে হবে একই প্রসেসে। সো আমি এটাকেও করে নেব 9:6 রেশিওতে। তো প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে মিডিয়াতে ক্লিক করবেন। সো আমি মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি। দেন মিডিয়াতে ক্লিক করার পর কী করবেন, এবার আপনাদের পছন্দের মতো কাপিল ফটোগুলো আপনারা এখানে নিয়ে নেবেন। সো আমি আমার পছন্দের মতো আমি 3টে ছবি 9:6 রেশিওতে তৈরি করে নেব। তো আপনারাও করে নেবেন। তো আমি এই ফটোটা নিয়ে নেব, দিয়ে এটা 4:6 রেশিও আছে। তো 9:6 রেশিও করার জন্য 3 ডটে ক্লিক করবেন একবার। দেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ফিল ইন কম্পোজিশন এরিয়া, এটাতে ফিল কম্পোজিশন এরিয়া। সো এটাতে ক্লিক করলে আপনাদের এই ফটোটা 9:6 রেশিওতে তৈরি হয়ে যাবে। দেন তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে HDR লুক দেবো। তার জন্য আমার কিছু লেয়ার কপি করা ছিল, তো আমি পেস্ট করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমার এটা ব্লার হয়ে যাবে। তারপরে আমি সেভে ক্লিক করব, তারপর ক্রিয়েট ফ্রেম PNG এটাতে ক্লিক করব, তারপর এক্সপোর্টে আমি সরাসরিভাবে ক্লিক করে দেবো। তো এটা আমার এই XML ফটো টাইপের ভিডিও চলে আসবে। তো এক্সপোর্টিং হচ্ছে, তারপর আপনারা সেভে ক্লিক করে দেবেন, দিয়ে ফটোটাই অ্যাড হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। এরকম করে আপনারা কি করবেন, পরপর একটা হয়ে গেল, এবার দুটো, মানে আপনাদেরকে 3টা টোটালি ফটো 9:6 রেশিওতে করে নিতে হবে। দেন আমি আরও একটা ফটো নিয়ে নিলাম। এবার কি করব, আবারও আমি 3 ডটে ক্লিক করব, দিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে। সো এরকম করে আপনারাও করে নেবেন। আর এই HDRটা যদি নিতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এরকম করে আপনারাও 3টা ফটো অ্যাড করে নেবেন, মানে গ্যালারিতে সেভ করে নেবেন 9:6 রেশিওতে। এইগুলো করার পর আবারও ক্রিয়েট PNGতে মারবেন, তো এটা ডাউনলোড হতে শুরু করবে। তারপরে কি করবেন, ডাউনলোড হওয়ার পর সেভ করে দেবেন। সো এরকম করে আমি 3টা করে নেব, আপনারাও করে নেবেন। দেন ব্যাক হয়ে আসবেন, দিয়ে সেই XML ফাইলটাতে প্রবেশ করবেন। সো আমি XMLটাতে ঢুকে গেলাম। দেন ঢোকার পর কী করবেন, একটু ওপরে ওঠাবেন, সর্বপ্রথম নিচে চলে যাবেন। সো আমি নিচে চলে যাচ্ছি। দেন নিচে যাওয়ার পর কি করবেন, এবার সাইডে হটাবেন। সো সাইডে হটালে আপনাদের দেখতে পাবেন যে ডাবল লেয়ার যেখানে রয়েছে। সো এই ডাবল লেয়ার, তো প্রথম ছবিটা আপনাদেরকে 7:4 মিলি সেকেন্ডে অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে করছি। সো এরকম করে আপনারাও নিচে নিয়ে আসবেন, দিয়ে এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 7। সো এখানে আপনাদেরকে প্রথম ছবিটা অ্যাড করতে হবে। সো ওকেতে ট্যাপ করবেন, তারপর কালারে ট্যাপ করবেন, তারপরে সিলেক্ট মিডিয়া এটাতে ট্যাপ করবেন, দিয়ে যে 3টা ফটো আপনারা 9:6 রেশিওতে বানালেন কিছুক্ষণ আগে, তো সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো পরপর এখানে আপনারা একই প্রসেসে সেই ফটোগুলো অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এরকম করে একই প্রসেসে সেম একই ফটো আপনাদেরকে অ্যাড করতে হবে। তারপরে আমি বলছি পরপর বাই স্টেপ, সো এরকম করে আপনারাও করে নেবেন। সো আমি দেখতে পাচ্ছেন যে পরপর এরকম করে আমি সেম একই ফটোগুলোই এখানে অ্যাড করে নিচ্ছি। সো আপনারাও এরকম করে পরপর এক স্টেপ বাই স্টেপ অ্যাড করে নেবেন। তারপরে কালার করে মিডিয়াতে তারপরে ফটোটা সিলেক্ট করে নেবেন। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। দেন এবার কী করবেন, এবার আপনাদেরকে সেকেন্ড ফটোটা অ্যাড করতে হবে 13.12 মিলি সেকেন্ডে। সো দেখতে পাচ্ছেন 13.12 মিলি সেকেন্ড। তারপরে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন, দিয়ে সেকেন্ড ফটোটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি সেকেন্ড ফটোটা এখানে অ্যাড করে নেব। তারপরে আবারও পরপর সেম একই প্রসেসে সেই সেকেন্ড ফটোটাই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি পরপর সেই সেকেন্ড ফটোটাই অ্যাড করব, অন্য ফটো আপনারাও অ্যাড করবেন না, পরপর সেকেন্ড ফটোটাই আপনাদেরকে বারবার অ্যাড করতে হবে। তারপর থার্ড যেটা অ্যাড করবেন সেটা আমি বলছি সময়টা। সেরকম করে দেখতে পাচ্ছেন আমি পরপর সেই সেকেন্ড ফটোটাই অ্যাড করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও সেই সেকেন্ড ফটোটা অ্যাড করে নেবেন কালারে গেলে সিলেক্ট মিডিয়াতে। সো দেখতে পাচ্ছেন আমার এইটুকু করা হয়ে গেছে। এবার কি করবেন,
এবার আপনাদেরকে থার্ড নম্বর যে ফটোটা অ্যাড করতে হবে, সো সেটা কোথায় করবেন, 26.6 মিলি সেকেন্ড দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাইম শো করছে ওপরে, সো আপনারা দেখতে পাবেন। সো এখানে আপনাদেরকে থার্ড নম্বর ফটোটা অ্যাড করে নিতে হবে 26.6 মিলি সেকেন্ডে। তারপরে কালারে ক্লিক করবেন, তারপরে ওখানে ট্যাপ করবেন, দিয়ে সিলেক্ট মিডিয়াতে, তারপরে থার্ড নম্বর যে ফটোটা আপনারা এডিট করলেন সেটা এখানে নিয়ে নেবেন। তারপরে বাকি যেগুলো রয়েছে এগুলোতেও আপনাদেরকে সেম প্রসেসে কালারে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন, দিয়ে থার্ড নম্বর ফটোটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো এরকম করে বাকি যেগুলো লেয়ার রয়েছে সেগুলোতে আপনারা অ্যাড করে নেবেন বাকিটুকু। তো আমি সুবিধার ক্ষেত্রে আমি কিছুটা অ্যাড করছি, বাকিটি রেখে দিচ্ছি। সো এরকম করে আপনারা থার্ড ফটোগুলো অ্যাড করে নেবেন। সো এটুকু করে নেবেন বাকিগুলো। সো আমি এটুকু করলাম না, আপনারা করে নেবেন কিন্তু। দেন এবার কি করবেন, এবার আপনাদেরকে ওপরে আসতে হবে। দেন ওপরে আসার পর এবার কি করবেন, দেখতে পাবেন যে একটা ওভারলেবল অপশানটা যে রয়েছে থার্ড নম্বরে, সো এটাতে ট্যাপ করবেন, দিয়ে ওকেতে ট্যাপ করবেন, তারপরে কালারে ট্যাপ করবেন, তারপরে সিলেক্ট মিডিয়া এটাতে ট্যাপ করবেন, দিয়ে যেটা ডাউনলোড করবেন সেটা এখানে ডাউনলোড সেকশনে আপনারা চলে যাবেন। সো আমি এখানে লাইট মোশন অ্যাপটাতে চলে যাব, দিয়ে এই ওভারলেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলিভাবে নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিচ্ছি, ওভারলেটা এখানে অ্যাড করে দিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কি করবেন, এবার আপনারা ভিডিওর প্রথম সেকশনে চলে যাবেন, উপরে ওঠাবেন, নিচে স্ক্রল করলে দেখবেন যে সর্বপ্রথম উপরে চলে যাবেন। এবার কি করবেন, এবার আপনাদেরকে সং চুজ করে নিতে হবে। সো আমি এই সংটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলিভাবে নেওয়া যাবে, আপনারা নিয়ে নেবেন। সো আমি এই সংটা এবার অ্যাড করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের সংগুলো অ্যাড হয়ে গেল। সো এগুলো করার পর কি করবেন, এবার আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে মানে আমি আর একবারও বলে দিচ্ছি আপনাদের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ফটোটা কোথায় অ্যাড করবেন। সো আপনারা এগুলো সাইডে হটালে আপনারা দেখতে পাবেন প্রথম ফটোটা আপনাদেরকে 7.6 মিলি সেকেন্ডে বসিয়ে নিতে হবে। সো আমি একটু নিচে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এগুলো আমি নিচে করছি। সো দেখতে পাচ্ছেন যে 6.7, সো 7 মিলি সেকেন্ডে আপনাদেরকে প্রথম ছবিটা অ্যাড করে নিতে হবে। দেন প্রথম ছবিটা পরপর আপনারা অ্যাড করে নেবেন সবগুলোতেই, দিয়ে এগুলোকে সাইডে নিয়ে আসবেন। দেন এবার কি করবেন, এবার সেকেন্ড যে দ্বিতীয় ছবিটা রয়েছে সেটা আপনারা কোথায় অ্যাড করবেন, 13.12 মিলি সেকেন্ডে। সো দেখতে পাচ্ছেন সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, 1-2 ডিফারেন্স হলেও কোনো সমস্যা নেই। তারপরে কি করবেন, তৃতীয় যে ফটোটা অ্যাড করতে হবে সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে 26.6 মিলি সেকেন্ড। সো দেখতে পাচ্ছেন যে আমি থার্ড ফটোটা এখানে অ্যাড করছি 26.5 কি 6 মিলি সেকেন্ডে। আমি প্রথমে বললাম যে সো আপনাদের ভিডিওটা এবার সম্পূর্ণভাবেই তৈরি হয়ে যাবে। সো এবার কি করবেন, এবার আপনাদের যদি এই কালারটা হোয়াইট থাকে তো আপনাদেরকে এবার এটাকে কি করতে হবে, ব্লার করার জন্য এই 4 নম্বরের যেটা এফেক্টটা রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেল, দিয়ে এটাকে আই চিহ্ন মানে লক করলে আপনাদের এটা ব্লার হয়ে যাবে, মানে যে ফটোটা কালারিং রয়েছে সেই রকমই হয়ে যাবে। তো আমি হোয়াইটই রাখতে চাই। দেন হোয়াইট রাখার পর আপনারাও পছন্দের মতো করে নেবেন। সো এবারে এটাকে আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। সো আপনারা এই আইকনে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আমি এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। দেন এটা প্রসেসিং হতে শুরু করবে। সো 100% হলে আপনাদের এটা প্রসেসিং হয়ে যাবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী